আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ মাছ কষা কিভাবে রান্না করতে হয়। আর এই কষাটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আর এইখানে আমি অনেক পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছি, বেশিরভাগ পেঁয়াজ বেশি দিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, আরও দিয়ে দেব একটু আদা সামান্য, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এটা মাখার মধ্যেই কিন্তু বেশি স্বাদ আসবে। তো এটা সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিব। আর যাতে পেঁয়াজ আস্তে আস্তে না থাকে সেভাবেই মাখাবো। আর ভালো করে চেটকাচ্ছি, আর সাথে লবণ অ্যাড করেছি। লবণ দিয়ে আবারও চেটকাই দিচ্ছি। হাতে তেল নিয়ে আমি ঠিক যতটুকু তেল লাগবে আমি ততটুকুই দিয়েছি, দিয়ে আবারও মাখানো শুরু করেছি। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এখন মাছ দিয়ে দিব। আর এই ইলিশ মাছটা কষা যখনই আমার বাসায় নিয়ে আসে, আমি তখন প্রথমবারই কিন্তু কষা কষা করি। আর এই কষাটা খেতে খুবই মজা হয়। তো আমিও ইলিশ মাছের গায়ে মশলাটা মাখিয়ে দিচ্ছি। আর মাখিয়ে দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর জালটা অন করে দিয়েছি, আর এটা সুন্দর করে ঢেকে দিব। আর এই কষানোটা যে খেতে কী যে মজা, আর অনেক ভাত খাওয়া যায়। আর এটা আমার খুবই ফেভারিট একটা মাছের তরকারি। আর এই তরকারিটি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর কারা কারা খান আর এখনও খাননি সেটাও জানাবেন। আর এটা একদিন খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো এভাবে আমি কষিয়ে নিয়েছি। আর কষানো পর ঝোল বেশি রাখবো না, যেহেতু এটা পেঁয়াজের চচ্চড়িও বলে কেউ কেউ, আর আমরা ইলিশ মাছ কষা বলি। আর এই কষাটা আমার প্রায় কাছাই হয়ে গিয়েছে। লবণও আমার একটু দেয়া লেগেছে, কারণ লবণ কম হয়েছিল। আমার রান্নাটাও প্রায় কাছাকাছি হয়ে গেছে। আর এটা ভালো করে চাড়িয়ে দিচ্ছি, আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দেওয়ার পর আমি সামান্য আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাটা দেওয়ার পর রান্নাটা আমার শেষ। আর মাশাআল্লাহ, ইলিশ মাছের কষাটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। ক্যামেরায় এরকম দেখা গেলে কি হয়, কিন্তু সামনের পরে অনেক সুন্দর লাগতেছিল। আর আপনারা অবশ্যই বলবেন রান্নাটা কেমন হয়েছে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।